আমরা কিভাবে উন্নত জীবন স্বপ্ন দেখাবো? আমাদের নিজেদের যদি উন্নত জীবন না হয়, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে উন্নত জীবন স্বপ্ন দেখাই? আমাদের নিজেদের সন্তান আছে, আমার সন্তানের পরীক্ষা বর্জন আমি চাই না, আপনি চান না, সবাই চান না। আমাদের সরকারি শিক্ষকদের এই আন্দোলন দীর্ঘদিনের একটি আন্দোলন। এই আন্দোলনটি শুরু হয়েছে 2024 সালে। এই আন্দোলনের পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা নিয়ে একটি সংস্কার কমিশন গঠন করেছিলেন। সেই কনসালটেশন কমিটি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে মতামত নিয়ে রাষ্ট্রীয় করেছে। রাষ্ট্রীয়ভাবে একটি কমিটি গঠন করে ওনারা একটি সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিলেন। সেই রিপোর্ট আলোর মুখ দেখেনি। আজ পর্যন্ত সেই রিপোর্ট বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা আন্দোলন স্থগিত করে আমরা ক্লাসরুমে ফিরে গিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম কনসালটেশন কমিটি রিপোর্ট অনুযায়ী সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবেন। আপনারা বারবার বলে যাচ্ছেন আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন আমরা করবো না। আমরা তো বেশি কিছু চাইনি, 10ম গ্রেড চেয়েছিলাম, আপনারা 11তম গ্রেড দিবেন বলেছেন, কিন্তু তার কোনো অগ্রগতি হচ্ছে না, এখনো পর্যন্ত হচ্ছে না। সেই জন্য আমরা আবারও এই যে অন্তিম মুহূর্তে আমরা কখনো পরীক্ষা বর্জন, আমাদের নিজেদের সন্তান আছে, আমার সন্তানের পরীক্ষা বর্জন আমি চাই না, আপনি চান না, সবাই চান না। কিন্তু আমাদেরকে সেই পরিস্থিতিতে ফেলতে আপনারা সেই পরিস্থিতির মুখোমুখি করিয়েছেন। আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমাদের সারা বাংলাদেশে, শুধু পেকুয়া নয়, সারা বাংলাদেশে এভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজকে হুমকির মুখে পড়ছে। সেই হুমকি থেকে পরিত্রাণের জন্য, শিক্ষা ব্যবস্থার মান রক্ষার জন্য যে শিক্ষক প্রাথমিক শিক্ষার জাতি গঠনের প্রথম কারিগরের ভিত্তি তৈরি করেন, সেই কারিগরকে যদি এভাবে রাস্তায় নামে আন্দোলন করতে হয় সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের মতো, এটা আমাদের জন্য যেমন লজ্জার, পুরা সভ্যতার জন্য লজ্জার, পুরা জাতির জন্য লজ্জার। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখানোর জন্য আমরা কিভাবে উন্নত জীবন স্বপ্ন দেখাবো? আমাদের নিজেদের যদি উন্নত জীবন না হয়, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে উন্নত জীবন স্বপ্ন দেখাই? এই জন্য আমরা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সচিব মহোদয়, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক কিন্তু এবং যারা এখানে পরিচালক কিন্তু রয়েছেন এবং আমাদের এই প্রাথমিক উপদেষ্টা যিনি রয়েছেন, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিই। আমরা শিক্ষার্থীদেরকে 1 বছর ধরে পড়াচ্ছি, পুরো বছর আমরা পড়াচ্ছি, এখন পরীক্ষা নেওয়া এটা আমাদের দায়িত্ব। আমরা চাচ্ছি যে আমরা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এখন কেউ কি বলেছে? কোনো নেতা, কোনো আমাদের বাস্তবায়ন কমিটির আমাদের যেগুলো সংগঠন আছে, সব সংগঠন বলছে যে আমরা পরীক্ষা নিব। ওনাদের যদি যুক্তি দাবি যদি মেনে না নেন, তাহলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রাথমিক শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে, আমাদের কোমলমতি শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদেরকে আমাদের আশ্বাস দিতে চাই, আপনারা যদি আমাদের দাবি মেনে নেন, আমরা আমাদের ছুটির সময়ে আমাদের সেই কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা নেব, সেই আমরা ওয়াদা করতেছি এখান থেকে। আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন।